আটপুরের ভ্রমণ আমাদের মোটামুটি কমপ্লিট। আটপুর থেকে আমরা টোটো বুক করেছি 250 টাকার বিনিময়ে। এই টোটো আমাদেরকে নিয়ে যাচ্ছে রাজবলহাটে। সেই রাজবলহাটে যে মন্দির রয়েছে শ্বেতকালী মন্দির, সেটা দেখবো। সিদ্ধেশ্বরী মন্দির আছে, সেটা দেখবো। আর 2-4টে স্পট দেখার জন্য আমরা এখান থেকে টোটোটাকে বুক করলাম। তো তোমরা দেখতে থাকো। মায়ের দর্শনের জন্য আমরা খুব উত্তেজিত ছিলাম এবং সেই উত্তেজনা নিয়েই আমরা ধীরে ধীরে এগিয়ে চললাম মন্দিরের উদ্দেশ্যে। এবং সেখানে গিয়ে তো দেখলাম গাজনের উৎসব শুরু হয়ে গেছে। রীতিমতো হইচই পড়ে গেছে, ঢাক ঢোল সহকারে। এখানে কিন্তু একটা আলাদাই পরিবেশ তৈরি হয়েছে। দেখুন, রাজবলহাটের এই রাজবল্লভী দেবীর যে মন্দির রয়েছে, সেটা রামকৃষ্ণ মঠ থেকে মোটামুটি 6 কিলোমিটার দূরে রয়েছে। আর আপনারা দেখে বুঝতেই পারছেন, মায়ের মন্দিরে অসংখ্য যাত্রী কিন্তু এসছে মাকে পুজো দেবে বলে, দর্শন করবে বলে। বিশেষ করে মা এতটাই জাগ্রত যে বহু দূর থেকে মানুষ আসেন। মন্দিরের কথা যদি বলি, তাহলে এই মন্দিরের বয়স কিন্তু প্রায় 750 থেকে 800 বছর। দেখুন, এই মন্দির প্রতিষ্ঠা বা রাজবল্লভী দেবীর যে আবির্ভাব, সেটা বিষয়ে দুটো প্রচলিত বদন্তি রয়েছে। আমি যেটা সবথেকে বেশি চর্চিত এবং সবথেকে বেশি যেটাকে অ্যাকসেপ্ট করা হয় সেটাই আমি বলছি। একদিন ঘোষসুটরাজ সদানন্দ মুখোপাধ্যায় হরিণ শিকারের পরে দামোদর নদীর তীরে বিশ্রাম নিচ্ছিলেন এবং সেখানে একটি নিহত হরিণকে দেখে খুবই বিষণ্ণ হয়ে পড়েন। ব্রাহ্মণ বংশীয় রাজা সত্যব্রহ্মকে ভুলে অসত্য জগতে মোহিত হয়ে ভোগবিলাসে এই সমস্তভাবে স্বীকার করে রয়েছেন, এটা ভেবে নিজে খুব দুঃখিত হন এবং তিনি সিদ্ধান্ত নেন যে এইসব ছেড়ে দিয়ে তিনি সম্পূর্ণভাবে ধর্মীয় আচরণ করবেন এবং তার যে রাজকর্ম সেটা কিন্তু পালন করবে হিন্দু ধর্মের সুরক্ষা এবং প্রজাদের শান্তির উদ্দেশ্যে। এই ভেবে তিনি সব কিছুকে ত্যাগ করে সম্পূর্ণভাবে অহংকার শূন্য হয়ে আদর্শ রাজ্যকার্য এবং সমস্ত যাবতীয় কাজকর্ম শুরু করেন, সঙ্গে শক্তি মন্ত্রে দীক্ষিত হন। ধর্মপ্রাণ রাজা তার সাধনার পরিসমাপ্তিতে এক দেবী মূর্তির দর্শন লাভ করেন। অভিনব এই দেবী মূর্তি রাজা সদানন্দের হৃদয়বল্লভী, তাই এই দেবীর নাম দেন তিনি রাজবল্লভী। রাজবল্লভী দেবীর মন্দির প্রতিষ্ঠার পর মায়ের নাম অনুসারে পরবর্তীকালে রাজপুর গ্রামটির নাম হয় রাজবলহাট। দেখুন, রাজবল্লভী মাতা কিন্তু প্রমাণাকারের নারী শক্তির থেকে বড়, দণ্ডায়মান, গৌরাঙ্গ, জ্যোৎস্নার মতো শরীরের বর্ণ, দ্বিভুজা, দক্ষিণ হস্তে ছুরিকা বা ছোট খড়গ, বাম হস্তে একটু বিস্তৃত, তার মধ্যে একটা পাত্র, নরকপাল জাতীয়। মায়ের দক্ষিণ চরণখানি মহাকালের বুকের ওপর দণ্ডায়মান, সেই সাহিত্য মহাদেবও বিচিত্র ভঙ্গিমায়। দুটো হাত দুটো পা একটু উঁচু করে তুলে বুক উঁচু করে চিত হয়ে আছেন। মায়ের বাম চরণখানি আর একজন আসন করে করজোড়ে উপবিষ্ট দাড়ি গোফওয়ালা ভৈরবের মাথার ওপর স্থাপিত। একে বলে বিরূপাক্ষ ভৈরব। ইনি দেবীর সাধনায় মগ্ন। দেবীর কণ্ঠ নরমুণ্ডার মালা ও কোমরে নরক কারকাঞ্চি অর্থাৎ ছোট্ট ছোট্ট মনুষ্য হস্তের কোমরবন্ধনী, এই সবই দেবীর বস্ত্রের নিচে ঢাকা পড়ে আছে। ত্রিনেত্রা বহু অলঙ্কারে বিভূষিতা, মস্তকে বিরাট মুকুট, প্রসন্ন বদনা এই দেবী বস্ত্র পরিহিতা। দীর্ঘাকৃতি মাতৃ শরীরের পরিধানের জন্য 14 হাতের লম্বা বিশিষ্ট বস্ত্রের বা কাপড়ের প্রয়োজন হয়ে থাকে। রাজা সদানন্দ মায়ের মন্দিরের সামনে নাটমন্দির, 5টা শিব মন্দির, নহবতখানা এবং অন্দরবাড়িতে প্রতিদিন অন্ন ভোগের আয়োজনের জন্য রন্ধনশালা নির্মাণ করেছিলেন। যাত্রী ভক্তদের স্নানের জন্য মন্দিরের সামনে রাজা একটা বড় পুকুর খনন করে দেন। মায়ের দিঘি নামে সেটা পরিচিত। রাজা সদানন্দ নির্মিত মন্দির বা কোনো নির্মাণ কাজই বর্তমানে অবশিষ্ট নেই। পরবর্তীকালে স্থানীয়রা 1340 এবং 1346 খ্রিস্টাব্দে নাট মন্দির গঠন করেন এবং পরবর্তীকালে নহবতখানা, মায়ের দিঘির ঘাট, মন্দির সংলগ্ন শিব মন্দির, রন্ধনশালা এগুলো সংস্কার হয়। প্রতিদিন সকাল 11টায় মায়ের পুজো দেওয়া শুরু হয়। এই সময় মাকে চাল, মিষ্টি, ফল এসব দেওয়া হয়। দুপুর 1:30টা নাগাদ অস্ত্র, ডাল এবং ঘাটা হচ্ছে সব রকম সবজি, মাছ এবং সামান্য মশলা দিয়ে তৈরি একটা রান্না এবং পরমান্ন সহযোগে মায়ের নিত্য আমিষ ভোগ হয়। মহাদেব, বিরূপাক্ষ ভৈরব ও নারায়ণকে নিরামিষ অন্নভোগ নিবেদন করা হয়। রাত 8টা নাগাদ দেবীর শীতল দিয়ে আরতি হয়। মা খাটের শয্যায় শয়ন এবং রাত্রিবেলায় গড়গড়ায় তামাক সেবন করে থাকেন। মা রাজবল্লভী কিন্তু শ্বেতকালী নামে খ্যাত।
13-14 বছর অন্তর অন্তর গঙ্গা জল এবং গঙ্গা মাটি দিয়ে নতুন বিগ্রহ নির্মাণ করে অক্ষয় তৃতীয়ার দিন রাজবল্লভী মাতার প্রতিষ্ঠা কার্য সম্পন্ন হয়ে থাকে। দেবী রাজবল্লভীর সাথে নিত্য পূজা হয় শালগ্রাম শিলারূপে বাসুদেব, দেবী ভগবতী এবং নীলকণ্ঠ সরস্বতী দেবীর। এখানকার প্রধান উৎসব হয় দুর্গাপুজোর সময়। মঙ্গল ঘটে দুর্গাপুজো সম্পন্ন হয়। অষ্টমী তিথিতে বিশেষ জলঘড়ি অনুযায়ী সন্ধি পুজোর সময় নির্ধারণ হয় এবং এখানকার পুজো শুরু হলে আশেপাশের অঞ্চলের অন্যান্য দুর্গাপুজো শুরু হয়। নবমী তিথিতে পাটিতে এক প্যাচে পাঠা বলি দেওয়া হয়। তারপর ক্রমান্বয়ে মহিষ, মেষ আরও একটা ছাগ বলি দেওয়া হয়। সরস্বতী পুজোর সময় ছাগ বলির মাধ্যমে বিশেষ পুজো হয়। চৈত্র সংক্রান্তিতে হয় বুড়ো শিবের গাজন ও ঝাঁপ। প্রতিদিন সকাল 10টার মধ্যে মন্দির কর্তৃপক্ষের কাছে নাম নথিভুক্ত করলে দুপুরে কিন্তু মায়ের অন্নভোগ পাওয়া যায় 40 টাকার বিনিময়ে। মন্দির সাধারণত খোলা থাকে সকাল 7টা থেকে রাত্রি 8টা পর্যন্ত, আর মাঝখানে 15 মিনিট বন্ধ থাকে ভোগ নিবেদনের জন্য। আর যারা ট্রেনে করে আসছেন তো আসছেন, এছাড়া আপনারা হরিপালে নেমে ডাইরেক্ট অটো, টোটো অনেক কিছু ট্রেকার পাওয়া যায়, ইজিলি চলে আসতে পারেন। যারা মনে করছেন 2 হুইলার 4 হুইলার নিয়ে আসবেন তারা অবশ্যই আসতে পারেন। এখানে পার্কিংয়ের সুন্দর ব্যবস্থা রয়েছে। পার্কিংয়ের ক্ষেত্রে এখানে টোটো রাখলে চার্জ হচ্ছে 10 টাকা, অটো বাইক রাখলে 5 টাকা, আর এই 4 চাকা যেগুলো দেখছে এগুলো রাখলে হচ্ছে 20 টাকা। পাশাপাশি এখানে অনেক দোকান রয়েছে যেখান থেকে আপনারা সহজে মায়ের পূজার জন্য ডালা সংগ্রহ করতে পারেন। পাশাপাশি এখানে বেশ কিছু ফটো ফ্রেম রয়েছে, সেখানে আপনারা চাইলে ফটো ফ্রেমও কিনতে পারেন। অসাধারণ অসামান্য একটা পরিবেশ। মায়ের মন্দিরে এলে সত্যি মা এতটাই জাগ্রত, আপনি অবশ্যই প্রসন্ন হবেন। নাগপুর ও রাজবলহাট নিয়ে এই ভিডিও আমাদের আগামী দিনেও আসতে থাকবে, সুতরাং আপনাদেরকে অনুরোধ করব ভিডিওটা লাইক, কমেন্ট আর শেয়ার করে দিতে। যারা প্রথমবার তারা প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন।